সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা যাবেন, ওখানে 20 বেডের এয়ার কন্ডিশন নিউরোলজি ওয়ার্ড বানানো হয়েছে, যেটা পুরো গেলে মনে হবে যে আপনারা অ্যাপোলো হসপিটালে আছেন। আমরা ভাবাই যায় না একটা সরকারি হাসপাতালে এত সুন্দর ফেসিলিটি দেওয়া হয়েছে। তো আপনারা যাবেন সময় করে। তারপরে আমি বলছি বার্নিং অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটও এখানে আছে, যেখানে 550 জনের বেশি সার্জারি করা হয়েছে। তারপর ইউরোলজি ইউনিট আছে আমাদের মধ্যে। ইউরোলজি ইউনিটের মধ্যে ওটা ভালো কাজ করছে। এখন আমাদের মধ্যে লিথোট্রিপসি, টিউপিয়া, নেফ্রোস্টমি আমাদের এখানে হচ্ছে। 2024 থেকে 25 সালের মধ্যে 132 জন এতে উপকৃত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PMJY যোজনা এবং CMJY যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি সুপার ইউনিট হয়েছে, এছাড়া গ্যাস্ট্রো সার্জারি ইউনিটই হয়েছে। এবং এই মাসের, অথবা আপনাদের ওনারা প্রেস করেননি, এটা আমাদের এই মাসের প্রথম সপ্তাহে একটা নর্থ ইস্টের মধ্যে প্রথম একটা অপারেশন হয়েছিল। ওই পেশেন্টটা না পুরো একদম পয়জন খেয়ে নিয়েছিল। পয়জন খাওয়ার পরে কোলনের একটা পোর্শন, আপার কোলনের একটা পোর্শন পুরাটা জ্বলে গিয়েছিল পুরাটা, যার ফলে এটা কি পারফোরেট হয়ে গেছিলো। এটা আর্জেন্টলি গ্যাস্ট্রো সার্জারি ডিপার্টমেন্ট এবং CTBS ইউনিট মিলে কোলন বাইপাস সার্জারি করেছে, যেটা নর্থ ইস্টের মধ্যে প্রথম আমাদের আগরতলায় হয়েছে এই মাসের 1 থেকে 10-15 তারিখের মধ্যে। তো এইগুলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা যা হচ্ছে, শুধু একটা সত্যি আমাদের যে অগ্রাধিকার দিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনার আরেকটা জিনিস আছে, ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট। আগে একটা ইমার্জেন্সি থাকতো সর্বোচ্চ 24 ঘন্টা, এখন ইমার্জেন্সি একদম আলাদা ডিপার্টমেন্ট বানিয়েছে। 28শে জুলাই 2022 থেকে শুরু হয়েছে। তারপর ওখান থেকে ওখানে ইমার্জেন্সি হিসাবে আপনারা যখনই যাবেন, পেশেন্টের সাথে সাথে ICU পাওয়া যায় না, এই জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্টে 14টা বেডের ICU খোলা হয়েছে। রেড, ইয়েলো, গ্রিন জোনে পেশেন্টকে ডিভাইডেড করা হয়। ওই ক্ষেত্রেও যদি কোনো ইমার্জেন্সি হয় 24 ঘন্টা আমরা ওইটা যেতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমি বলছি যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে এই ধরনের পরিবর্তন হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে ট্রমা কেয়ার সেন্টার যেটা খুবই দরকারি, যেটা ইমার্জেন্সি হয়, আমাদের 3টা লেভেল 2 ট্রমা কেয়ার সেন্টার আছে, যেটা ধলাই একটা তো জিবি আছে আপনারা জানেনই, ট্রমা কেয়ার সেন্টার। এছাড়া ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল কুলাইতে হয়েছে, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল উদয়পুরে আছে, সাউথ ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তির বাজার রয়েছে, লেভেল 2 আছে, এবং নর্থ ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা খোলার অপেক্ষায় আছে। ঠিক আছে? এছাড়া আমাদের সাথে অটল বিহারী রিজনাল ক্যান্সার হসপিটাল আছে। অটল বিহারী রিজনাল ক্যান্সার নর্থ ইস্টার্নের জন্য সবচেয়ে বেস্ট ক্যান্সার হসপিটাল, যেটার মধ্যে এতো PMJY CMJY মাধ্যমে পুরো একদম মুক্তে আমরাতে এখানে রেডিওথেরাপি, ব্রেকিথেরাপি, TPS প্ল্যান এবং কেমোথেরাপি দেওয়া হচ্ছে। যা এই যে আমাদের যে রেডিওথেরাপি, ব্রেকিথেরাপি, কেমোথেরাপি, এটা PMJY CMJY মাধ্যমে পুরো বিনামূল্যে ওইগুলো করা হচ্ছে। তো এই ধরনের আমি তো একটাই পরিসংখ্যান দিলাম, আমরা যদি পুরো ত্রিপুরার পরিসংখ্যান দিতে দেয় অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি বলছি। এছাড়া আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন ছিল যে এই যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ বানানো, সেটা সেপ্টেম্বরে 2023 সালে শুরু হয়েছিল। যেটা এই যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেটা 50 সিট নিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমাদের ডেন্টাল কাউন্সিল থেকে অ্যাপ্রুভ। এখানে পুরা এখানে আমাদের যে ডেন্টাল হসপিটালও চালু আছে, একদম স্ট্যান্ডার্ড ফেসিলিটি। ওখানে সবাই যাবেন এবং পুরো ফেসিলিটি নেবেন এবং পুরো ফ্রিতেই এখানে সব কিছু করা হচ্ছে। এছাড়া রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসেট খোলা হয়েছে, এবং আমাদের সরকার গঠনের পরে নিউ গার্লস হোস্টেল খোলা হয়েছে, 40 বেডের ক্যাপাসিটি ইনোভেটেড। নার্সিং ইনস্টিটিউট কলেজ যেটা নতুন হয়েছে আমাদের GNM স্কুল আপগ্রেডেড টু আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, হ্যাঁ না, 2023-24 সালে, যেটা 50 জন স্টুডেন্ট ওরা BSc নার্সিং কোর্স শুরু হচ্ছে। তারপর আপনারা জানেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে রানীর খামার মধুবনে, যেখানে 150 জন ইনটেক, 150 জন স্টুডেন্ট এখন পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এছাড়া আমাদের সরকার আসার পর আমাদের এখানে সৃজা হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট ওদের জন্য জায়গা অ্যালোকেট করা দেওয়া হয়েছে, ল্যান্ড ওরা রিসেন্টলি শুরু করবে। তাতে আমাদের লিভার ট্রান্সপ্ল্যান্টেশনও শুরু হয়ে যাবে। লিভার ট্রান্সপ্ল্যান্ট ইদানিং এই বছরের মধ্যেই আশা রাখছি সৃজা হসপিটাল আসবে এবং লিভার ট্রান্সপ্ল্যান্টেশন শুরু হয়ে যাবে।